আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ এবং হেলদি একটা ডালের রেসিপি। বানাবো মসুরির ডাল দিয়ে লাউ। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাউ ডাল বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। দেখবেন ডাল থেকে একটা সাদা পানি বার হয়। পানিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ধোবেন। তারপরে আবারও হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। এবার ভিজিয়ে রাখা ডালটাকে সিদ্ধ করে নেব। দেখুন ডালটা ভিজিয়ে রাখার কারণে কতটা ফেপে উঠেছে। আসলে যদি ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে সিদ্ধ করতে সুবিধা হয়। অন্য একটা পাত্রে নিয়ে একটু পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব মিডিয়াম টু লো আছে 15 মিনিটের মতো। ভালোভাবে সিদ্ধ হলে এটাকে নামিয়ে নিন। এদিকে একটা বোলের মধ্যে 2টো ডিম ফেটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। ওদিকে একটা কড়াইতে 3 টেবিল চামচ রান্নার তেল দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে ডিমটাকে ভেজে নেবেন। দেখুন আমি এই তরকারিতে একটু ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। ডিমের এক পিঠ ভাজা হলে এভাবে খুন্তির সাহায্যে ফোল্ড করে দিতে হবে। তারপর নিজেদের মতো পিস করে কেটে নিন। এবার এই একই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এগুলোকে 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে নাড়াচাড়া করবেন হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখানে। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়েও সামান্য একটু নাড়াচাড়া করবেন। একটা মিডিয়াম সাইজের লাউ থেকে অল্প একটু লাউ কেটে নিয়েছিলাম। এখানে লাউটা গোটা গোটা করে কাটাই ব্যবহার করতে হবে। এই সব মশলার সাথে লাউটাকে নাড়াচাড়া করুন 5 থেকে 7 মিনিটের জন্য। এবার এর মধ্যে সামান্য একটু পানি যোগ করব। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবার ঢাকা তুলে আবারও কিছুক্ষণ কষিয়ে নিন। যখন দেখবেন লাউয়ের পানিটা ভালোভাবে শুকিয়ে এসেছে তখন এর মধ্যে সিদ্ধ করা ডালটাকে দিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণের জন্য। তারপর ঢাকা তুলে ভালোভাবে কষিয়ে নেবেন। লাউ আর ডালটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিন। তাহলে এভাবে কষালে ডালটা ভালোভাবে গলে আসবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। ডালটা ভালোভাবে ঘেটে আসলে তারপরে পানিটা দেবেন। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। হলুদটা দেওয়ার পরপরই সাথে সাথে একটু নেড়ে দেবেন, তা না হলে হলুদটা দলা হয়ে থাকবে। এবার দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এবার ভাজা ডিমের পিসগুলো একে একে ডালের মধ্যে দিয়ে দিন। তারপর অপেক্ষা করবেন খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। এবার নিজেদের পছন্দ মতো ঘন হয়ে এলেই এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের আমার ভিডিওটি ভালো লেগে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করতেও ভুলবেন না। আপনারা কিসের রেসিপি দেখতে চান এবং আপনাদের মতামত আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।